তো দেখো আমার কিন্তু বৃহস্পতিবারের পুজো করা হয়ে গেল, ঘরের ঠাকুরের নিত্য পুজো করা হয়ে গেল কিন্তু বৃহস্পতিবারে। আর আমাকে আগের দিন এক দিদিভাই কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছিলে, দিদিভাই বললাম আমি তো সঠিক জানি না, তুমি আমার থেকে বড় না ছোট, যদি ছোট হয়ে থাকো রাগ করো না জানো। তো আমার কাছে জানতে চেয়েছিল যে পুজো করার জন্য, দিদিভাই কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছিল যে দিদিভাই পুজো করার জন্য কোন বাসনটা ভালো হয় গো, পেতলের না তামার। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, দিদিভাইকে তো জানিয়েছি, মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি, তো সকলের জন্যই জানাচ্ছি। যেহেতু ভিডিও করি তো অনেকেরই কৌতূহল বা প্রশ্ন থেকেই থাকে, আর তোমাদের যেরকম যা প্রশ্ন থাকতে পারে বা হয় প্রশ্ন, তোমরা অবশ্যই করতে পারো, জানাতে পারো কমেন্টসের মাধ্যমে, কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমি জানিয়েছি, দিদিভাইকে তো জানিয়েছি, তোমাদের সবার মাধ্যমে জানিয়ে রাখি। দেখো যেটা আমি জানি, আমি মানি, সেটুকুই জানাচ্ছি, বাকি এর বেশি আমি কিছু জানি না গো, অত নিয়ম কানুনও জানি না। তো সেই ক্ষেত্রে বলছি, আমি কিন্তু আমার নিত্য পুজো তামার বাসনেই করি, সমস্ত আমার বাসন হচ্ছে তামার। আর আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, যেহেতু আমার বাবা সারা বছর ধরে অনেক তীর্থস্থানে যায়, তো সেইখানে আমি বাবার কাছ থেকে জেনেছি যে সব থেকে শুদ্ধ হচ্ছে বাসন তামার, মানে পুজো করার জন্য তামার বাসন শুদ্ধ হয়। আর তার থেকেও শুদ্ধ বাবা বলে মাটির বাসন। এবার দেখো দেখো আমি কিন্তু, আমার কিন্তু পেতলের প্রদীপ আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু মাটির প্রদীপই আমার ঘরে জ্বালাই সব সময়। তোমরা দেখবে লক্ষ্য করে আমার ঘরে মাটির প্রদীপই জ্বলে। তো আমার কিন্তু পেতলের বড় গাছা দেওয়া প্রদীপ আছে, কিন্তু আমি মাটির প্রদীপ জ্বালাই। তো সেক্ষেত্রে মাটির প্রদীপ, মাটির বাসন বাবা বলে যে শুদ্ধ। এবার দেখো আমরা তো ঘরে নিত্য পুজো করার জন্য এখন মাটির বাসন ব্যবহার করতে পারি না, তো সেই জন্য আমি কিন্তু আমার ঘরের সমস্ত বাসন, বেশিরভাগ আমার, শুধু এই ঘরের নিত্য পুজোর বাসন না, আমার ঘরে বড় বড় থালা বলো, বাটি ঠাকুরের, এই যে দেখো ঠাকুরের স্নান করানোর বাটি, এগুলো সব আমার তামারই। আর হ্যাঁ, এবার সব বাসন তো আমাদের এই বাজারে পাওয়াও যায় না তামার, তো যেগুলো পাওয়া যায় না একান্তই সেগুলো তো পেতলের কিনেওছি। এবং তীর্থস্থানে গেলে, বিভিন্ন ঠাকুরের জায়গায়, মন্দিরে গেলে সেখানেও পেতলের বাসন বিক্রি হয়, সেখান থেকেও এনেছি, বা কেউ এনে দেয়, সে তো আর তামার বাসন খুঁজে খুঁজে আনতে যাবে না। তো সেই ক্ষেত্রে পেতলের বাসনও আছে, এই যে যেমন ঘন্টা, এই যে ধূপকাঠি দিয়ে, এই যে ধুনুচি, এগুলো পেতলের অনেক কিছুই আছে। কিন্তু ঠাকুরকে পুজো হিসাবে আমি আমার নিজের মনের দিক থেকে ভেবে আর কি তামার বাসনে দিই। তো তখন আমাকে দিদিভাই বলেছে, দিদিভাই মানে তামার বাসনটা নাকি কালো হয়ে যায়, অনেকে বলেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলে রাখি, তামার বাসন সত্যি মেনটেন করাটা একটু মানে কঠিন। কেন বলো, তামার বাসন খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। এবার তুমি যদি রোজ মেজে ধুয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন আমি তো পিতম্বরী দিয়ে দেখো পরিষ্কার করে নিই, আমার কোনো অসুবিধা হয় না। আর আমি তো বহুদিন ধরে ব্যবহার করছি, আমার কোনোই অসুবিধা হয় না। তবে হ্যাঁ, পেতলের বাসনের থেকে তামার বাসন কিন্তু আগে কালো হয়ে যায়, আগে একটু মানে কালো কালো হয়ে যায়, জল যেহেতু পড়ে। তো এবার দেখো আমরা ঠাকুরকে প্রসাদ নিবেদন করি, জল নিবেদন করি, যাই করি না কেন বাসনে তো জল লাগেই, আর জল লাগলে একটু দাগ দাগ, একটু কালো এরকম হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু পিতম্বরী দিয়েও মাজা যায়, দই দিয়ে মাজা যায়, লেবু দিয়ে, তেঁতুল দিয়ে, অনেক কিছু দিয়েই পরিষ্কার করে নেওয়া যায়, যেটা কিন্তু আমাদের এই মানে পেতলের বাসনও করতে হয়। ঠাকুরের বাসন আমরা যদি পেতলের ব্যবহার করি সেটাও করতে হয়, ওরকমভাবেই আমরা পরিষ্কার করে থাকি। এখন তো বাজারে তবুও পিতম্বরী পাওয়া যায়, আমরা তো ছোটোর থেকে মায়েদেরকে দেখেছি, মানে আমার মাকে আমি দেখেছি তেঁতুল দিয়ে পরিষ্কার করতো ঠাকুরের বাসন, দই দিয়ে, টক দই দিয়ে করা যায়, তারপরে হচ্ছে কি তোমার লেবু দিয়েও করা যায়, দিয়ে সেইভাবেই দেখতাম যে পরিষ্কার করতো। এখন তো আমরা সুবিধাজনক হিসেবে পিতম্বরী দিয়ে করে থাকি। তো যাই হোক, সেটাই বলে দিলাম যে দেখো আমার মনে হয়, আমার নিজস্ব মনের দিক থেকে মনে হয় আমি তামার বাসনই আমার বেশি শুদ্ধ মনে হয়, তার থেকেও শুদ্ধ হচ্ছে মাটির বাসন, বলেই দিলাম। আর পেতলের বাসনেও তুমি একদম অনায়াসে ঠাকুরকে পুজো দিতে পারো, ঠাকুর সব কিছুতেই পুজো গ্রহণ করেন যদি আমরা ভক্তি মতন সেটা দিতে পারি। পেতলও দরকার নেই, স্টিলের বাসন আমার তো মানে সব থেকে সুবিধাজনকও হয় স্টিলের বাসন, আর চকচকও করে। দেখবে স্টিলের বাসন একটু সাধারণ আমরা যদি সার্ফ বা নিরমা দিয়েও ধুয়ে দিই, খুবই মানে চকচক করে। স্টিলের বাসন হলেও কোনো অসুবিধা নেই। আমি তো আমার বাবার বাড়িতে যখন প্রথম পুজো করতাম, আমি যখন ছোট্টবেলায় একটা আসন ছিল, সেটা বহু পুরনো আসন, আমাদের এখনও আছে বাবার বাড়িতে, সেই আসনে আমি প্রথম পুজো করতাম। বিশ্বাস করে, এরকম স্টিলের দুটো থালা ছিল, দুটো গ্লাস, দুটো নকুনদালা দিতাম, জল দিতাম স্কুল থেকে এসে, সেইভাবে পুজো করা শিখেছি, শুরু করেছিলাম। তখন কিন্তু স্টিলের বাসনেই করতাম, তখন না ছিল পেতল, না ছিল তামা।
তো যাই হোক, যেটাতেই ঠাকুরকে পুজো করি না কেন, ঠাকুর সেটাতেই পুজো গ্রহণ করেন। আমাদের সকলেরই তাই, সকলের পুজোই সেইভাবেই উনি গ্রহণ করেন, যদি সেটা আমরা ভক্তি মতন দিতে পারি। তো চলো, এটুকুই জানানোর ছিল। আর আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু হয়ে গেছে, এবার একটু আরতিটা করে নেব। এটাও দেখো আমি কিন্তু এই মাটির বাটিগুলোতে করি। মাটির বাসন, আমি মাটির জিনিস ঠাকুরের ক্ষেত্রে অনেক ব্যবহার করি, তোমাদেরকেও জানিয়ে দিলাম সেটাই। পুজো কিন্তু আমার হয়ে গেছে।